গত শনিবার দিবাগত রাতে মধ্যপ্রাচ্যে ইতিহাসের অন্যতম আলোচিত এক সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস। তবে সত্যিই কি ধ্বংস হয়েছে ইরানের পরমাণু শক্তি, নাকি সবকিছুই ছিল এক রাজনৈতিক নাটকের অংশ? আসুন খোলাসা করে বলা যাক। এই হামলার কেন্দ্রবিন্দুতে ছিল তিনটি নাম: নাতাঞ্জ, ইস্পাহান এবং ফর্দো, যা ইরানের আলোচিত তিনটি পারমাণবিক স্থাপনা। বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাংকার বিধ্বংসী বোমা GBU-57 সরাসরি ছোড়া হয় এই কেন্দ্রগুলোতে। ফর্দোর মতো মাটির 200 ফুট নিচে থাকা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে নিক্ষেপ করা হয়েছে একাধিক বোমা। এ নিয়ে ডোনাল্ড ট্রাম্প গর্ব করে বলেছেন, এটা এক অসাধারণ সামরিক সাফল্য। কিন্তু আসল চিত্রটা কি এতটাই সহজ? কারণ হামলার পরপরই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানায় প্রমাণ মিলেনি কোনো ধরনের তেজস্ক্রিয়তা ছড়ানোর। এমনকি পার্শ্ববর্তী দেশগুলো থেকেও আসেনি কোনো রেডিয়েশন সতর্কতা। অথচ ইরানের বিরুদ্ধে বিপুল পরিমাণ ইউরেনিয়াম মজুদের তথ্য দেওয়া হচ্ছিল। এখন প্রশ্ন উঠছে, সে পরিমাণ ইউরেনিয়াম ধ্বংস হলে পারমাণবিক যে তেজস্ক্রিয়তা ছড়ানোর কথা, তা কেন ঘটেনি? ইরানের পক্ষ থেকেও বলা হলো, স্থাপনাগুলো আগেই খালি করে ফেলা হয়েছিল। কৌশলী চাল না দিয়ে উপায় ছিল না তেহরানের, কারণ আগেই তারা বুঝে ফেলেছিল বড় হামলা আসছে। আর তাই আগে থেকেই সরিয়ে ফেলা হয় ইউরেনিয়ামের মজুদ, প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি। এমন তথ্যই মিলছে তেহরানের বিভিন্ন সূত্র থেকে। লেখক ও বিশ্লেষক ট্রিটা পার্সি বলেছেন, ইরান হয়তো আগেই সাবধান হয়েছিল, তাদের কাছে হয়তো আগেই সংকেত পৌঁছায়, এবার হামলা সত্যি আসছে। এখন প্রশ্ন হলো, যদি তেজস্ক্রিয়তা না ছড়ায়, যদি ইউরেনিয়াম মজুতি না থাকে, তবে কি ধ্বংস হয়েছে কিছুই, নাকি পুরো হামলাটাই ছিল এক ধোঁকা, এক প্রহসন? ট্রাম্প দাবি করেছেন বড় জয় হয়েছে, ইরান বলছে ক্ষতি কিছু হয়নি। আর IAEA ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে সত্যটা লুকানো ও অজানা। তবে যা এখন স্পষ্ট, এই হামলা ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কে আগুনে ঘি ঢেলেছে। এই মুহূর্তে গাজা সহ মধ্যপ্রাচ্যে ইসরায়েলের হামলা চলছেই, আর মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ঢুকে পড়েছে সেই আগুনে। তবে সবচেয়ে বড় প্রশ্ন থেকে যায়, ইরান কি এবার চুপ থাকবে, নাকি ট্রাম্পের এই হামলার জবাবে মধ্যপ্রাচ্য পূর্বে আরো ভয়ঙ্কর এক অগ্নিস্নানে? আর ইরানের পরমাণু কর্মসূচি, তারই বা কি হবে? ইউরেনিয়াম যতদিন তাদের হাতে থাকবে, সম্ভাবনাও ততদিন থাকবে, এমনটাই ধারণা করছেন পরমাণু বিশেষজ্ঞরা। এই হামলার প্রভাবে নতুন করে শুরু হতে পারে এক অদৃশ্য দৌড়, যুদ্ধ আর পরমাণু অস্ত্রের মাঝে টানাটানি। আর এই দৌড়ে কে আগে থামে, সেটাই এখন দেখার বিষয়। তবে পরমাণু অস্ত্রের ঝংকারে কেউই জিততে পারবে না, বরং এর ভয়াবহতায় হেরে যাবে পৃথিবী, আর বিলুপ্ত হয়ে পড়তে পারে গোটা মানব জাতি। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।